বলতেছি। কিভাবে বান্দার হক নষ্ট করছি? সন্তান পিতা মাতার সাথে দুর্ব্যবহার করছে, পিতা মাতা সন্তানের সাথে দুর্ব্যবহার করছে, ভাই বোনের সাথে দুর্ব্যবহার করছে, বোন ভাইয়ের সাথে করছে, আপন ভাতিজারা ফুফির সাথে দুর্ব্যবহার করছে, ফুফি ভাতিজার সাথে ভাতিজির সাথে দুর্ব্যবহার করছে, একে অপরের হক ভক্ষণ করছে, এতিমের সাথে দুর্ব্যবহার হচ্ছে, একজন রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার হচ্ছে, একজন রিকশাওয়ালা তার প্যাসেঞ্জারের সাথে দুর্ব্যবহার করছে। যেমন ধরেন এখান থেকে শঙ্করের ভাড়া কত? 30 টাকা। এখন কোন রিকশাওয়ালা যদি 50 টাকা নেয়, 40 টাকা নেয়, তাহলে তার ন্যায্য ভাড়া থেকে 10 টাকা বেশি নিছে, এই জন্য সে কি প্যাসেঞ্জারের উপরে জুলুম করছে। এখন ভাড়া 30 টাকা, আপনি গেছেন শঙ্করে, আপনার পাওয়ার আছে, আপনি তাকে 20 টাকা দিয়ে দিলেন, 10 টাকা কম দিলেন, আপনি রিকশাওয়ালার হক নষ্ট করছেন। অথবা তাকে দুটা বন্ধ শুনিয়ে দিলেন, ভাড়া ঠিকই দিয়েছেন কিন্তু তাকে দুটা কি কঠোর কথা শুনিয়ে দিলেন, অথবা একটা থাবড় দিয়ে দিলেন। এই সবগুলো বান্দার হকের সাথে সংশ্লিষ্ট। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই, আর আয়াত শোনাবো না। আজ কটে শোনাবো আয়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর 58, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দেন। কে দেন? আল্লাহ আদেশ দেন। কি দেন? তোমরা আমানত পাপকের কাছে সঠিকভাবে ফিরিয়ে দাও। আমানত, আমি রিকশা উঠছি, রিকশা ভাড়া দেওয়া রিকশাওয়ালার আমানত আমার কাছে, বুঝেন নাই? আমি বাজারে গিয়েছি, আমি পণ্য কিনেছি, এখন দোকানদারের আমানত কার কাছে? এখন পণ্যের উপযুক্ত অর্থ আমি তাকে ফেরত দেব, এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ক্রেতাও সেই ততটুকু ফায়দা অর্জন করবে যতটুকু, না হলে তার দোকান চলবে না। সে যদি অতিরিক্ত ফায়দা লুফে নেয়, সেই তাহলে এই ক্রেতা, এই বিক্রেতা ক্রেতার কি করছে? হক নষ্ট করছে। উভয়ই আজকে আমাদের দেশে রন্দে রন্দে মানুষ আল্লাহর হকের পরে বান্দার হক নষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ সকলের। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন কিতাবের? জোরে বলেন। সহিহ মুসলিমের প্রতিটি হাদিস। আপনারা কি এটা কি জয়ীফ দুর্বল হাদিস নাকি সহিহ? অভি শক্ত মজবুত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মিনাল মুফলিস। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী, হে আমার সাহাবারা, জানো মুফলিস কে? মুফলিস কে? মুফলিস অর্থ নিঃস্ব। মুফলিস অর্থ কি? জোরে বলেন, আরো জোরে বলেন। মুফলিস শব্দের অর্থ কি? নিঃস্ব। মানে কি? যার কিচ্ছু নেই। যার কি নেই? কিচ্ছু নেই, নিঃস্ব। আগে ছিল, ধরেন আগে অনেক টাকা পয়সা ছিল, হঠাৎ করে আগুন লেগে ঘর বাড়ি টাকা পয়সা সব শেষ। মানে কি 1 ঘন্টার মধ্যে কোটি কোটি টাকার মালিক ফকির, কিচ্ছু নেই। এটাকে বলে নিঃস্ব। এটাকে কি বলে? আগে থেকে গরিব, তার কিচ্ছু নাই, এটাকে নিঃস্ব বলা হয় না। নিঃস্ব বলা হঠাৎ করে কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে, অসহায়, রাস্তার ফকির। হ্যাঁ, একদিন আগেও যে লোকের ভয়ে মানুষ কথা বলতো না, কি বলেন, 3 ঘন্টা আগেও যার চেহারার দিকে তাকানো যেত না, 3 ঘন্টা 2 ঘন্টা পরে এই লোকটা একেবারে কি হয়ে গেছে? হয়ে যায় না? এরকম হয় না? ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব শেষ, মালপত্র শেষ, সব শেষ। বেঁচে আছে কে? লোকটা, আর কেউ নেই।
এই লোকটাকে বলে মুফলেস। এই লোকটাকে কি বলে? রাসূল বলে আতাদরুন আল মুফলেস, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা শেষ হয়ে গেছে, যে ফকির হয়ে গেছে, যার পুত্র স্ত্রী সন্তান আদি ধ্বংস হয়ে গেছে, সেই মুফলেস। রাসূল বলেন না, তোমার কাছে সেই